এই পর্যায়ে বাজার দরের খবর জানাবো আপনাদের। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকার খবরাখবর জানাতে চাই। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, রমজানের পঞ্চম দিনে এসে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টাওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। মামুন, রমজানের পঞ্চম দিনে আজকে বাজার পরিস্থিতি যদি আপনাকে বলি, রমজানের আগের চেয়ে কিন্তু আজকে বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। কাঁচা পণ্যগুলো কিন্তু দাম কমতে শুরু করেছে, যেটা ভোক্তারা বলছিলেন। টমেটো, শসা অনেক কিছুর দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। কিন্তু আমি যদি আপনাকে লেবুর কথা বলি, লেবুর দামও কিন্তু কমেছে। পাইকারি এবং খুচরা পর্যায়ে কম 10 থেকে 20 টাকা কমলেও তার কিন্তু খুব একটা ভ্যারি করছে না ভোক্তাদের জন্য। কারণ ভোক্তারা বলছিলেন এখনও লেবুর 100 টাকা দিয়ে তাদের কিনতে হচ্ছে এক হালি লেবু। যা আকার ভেদে তারও কম হতে পারে, কোনো লেবুর দাম হচ্ছে 50 টাকাতেও আছে। কিন্তু যদিও ভোক্তারা বলছিলেন এই লেবুগুলো আসলে খাওয়ার উপযোগী না, কারণ তাতে রস একদমই কম। একটু ভালো মানের লেবু কিনতে গেলেই ভোক্তাদের এখনও 80 থেকে 100 টাকা, কোথাও 120 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। আমি যদি আপনাকে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে রমজানে লেবুর পাশাপাশি অন্যান্য ফল যে আছে, দেশীয় ফল এবং বিদেশি যে ফল আছে, সেই ফলগুলো চাহিদা কিন্তু অনেক থাকে। কিন্তু বিদেশি যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোতে ভ্যাট ট্যাক্সের বেশির কারণে পর্যাপ্ত সরবরাহ আছে, কিন্তু দাম অনেক বেশি। 1 কেজি আপেল থেকে মালটা 300 থেকে 350 টাকা কিনতে হয়। আর সেইদিকে যদি আমরা দেশীয় ফলের কথা বলি, দেশীয় ফল যেই ফলগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু তুলনামূলক কম। কিন্তু তারপরেও এটা সরবরাহ এবং সংরক্ষণের অভাবে কিন্তু দেশীয় ফলগুলো ভোক্তাদের কাছে পর্যাপ্ত হারে পৌঁছায় না। দেশীয় ফলগুলো যাতে ভোক্তারা পর্যাপ্তভাবে খেতে পারেন এবং বিদেশি ফলগুলো যাতে সহনীয় পর্যায়ে আসে, সেজন্য ভোক্তারা বলছিলেন যে যাতে বাজার তদারকি ভালো হয়। আর বাজার তদারকি যদি সঠিক না হয় তাহলে আসলে এই দাম বাড়বে আবার কমবে, এই অবস্থায় আসলে ভোক্তাদেরকে খেতে হবে। মামুন, এই ছিল আমার কাছে আসলে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। সৌরভ, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা সহকর্মী হিরক গুণের কাছ থেকে জানবো সিরাজগঞ্জের বাজার পরিস্থিতি। হিরক, সৌরভ যেটা বলছিল কারওয়ান বাজারে 100 টাকার নিচে মোটামুটি হালি লেবু পাওয়া যাচ্ছে না। সিরাজগঞ্জের বাজার পরিস্থিতি কেমন এবং অন্যান্য নিত্যপণ্যের দামই বা কেমন, সরবরাহ কেমন দেখছেন? সিরাজগঞ্জের আজকে যদি নিত্যপণ্যের বাজারের কথা বলি তাহলে কিন্তু অনেকটা স্বস্তির খবর আছে, কারণ আজকে সিরাজগঞ্জে যেটি সবজির বাজারে কিন্তু অধিকাংশ সবজির দামই কমেছে। আপনি যেমনটি বলছিলেন যে সিরাজগঞ্জে কিন্তু লেবুর হালি আজকে রয়েছে 40 টাকা বিক্রি হচ্ছে। যে লেবু রমজানের আগেও 50 থেকে 60 টাকা হালিতে বিক্রি হতো, সেটি কিন্তু কমে আজকে 40 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্য অন্য সবজির কথা যদি বলি, কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে 110 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। যে পেঁয়াজ কিন্তু 45 থেকে 50 টাকা ছিল সেটি কিন্তু আজকে কমে গেছে। এছাড়াও কিন্তু বেগুনের দামও আজকে 10 টাকা কেজিতে কমে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে এবং ফুলকপিও 10 টাকা কমেছে, সেটি 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে 130 টাকা। এছাড়াও অন্যান্য আরও যদি সবজির কথা বলি, যে অন্যান্য সবজির দামও কিন্তু কমেছে। এবং এছাড়াও যে নিত্যপণ্যের ব্যাপারে যেটি সোয়াবিন তেল, সেটি কিন্তু নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে। চিনি বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এবং স্বস্তির খবর রয়েছে যে সব ধরনের ডাউলের দামই কিন্তু আজকে কেজিতে 1 থেকে 2 টাকা কেজিতে কমেছে। যেমন ছোলা বিক্রি হচ্ছে আজকে 85 থেকে 90 টাকা। এবং অন্য অন্য যে পণ্যগুলো রয়েছে সব পণ্যের মূল্য কিন্তু আজকে অনেকটা স্বাভাবিক রয়েছে, যে কারণে ক্রেতারা বলছে যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজারটি মনিটরিং করা হয় তাহলে যে অসাধু ব্যবসায়ী তারা কিন্তু পণ্যের মূল্য কিন্তু বৃদ্ধি করতে পারবে না। মামুন, ধন্যবাদ আপনাকে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি এবং সরবরাহ ব্যবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।